তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনামুল আর এস ব্লগ। তো আজকের ভিডিওটা হইব মাইলেজ টেস্ট নিয়ে, মাইলেজের উপরে ডিপেন্ড করে আজকের ভিডিওটা হইব। তো চলো ফটাফট পাম্পও গিয়ে আগে ফুল ট্যাঙ্কি তেল করিলে এর বাদে দেখমু কিতা করা যায়। তো ফুল ট্যাঙ্কি তেল করলে পরে দেখমু মানে টোটাল তেলে কত কিলোমিটার দৌড়াইলো। ওকে, এখন ফুল ট্যাঙ্কি তেল বড় হয়ে গেছে, ট্যাঙ্কি দেখতে পাত্রা পুরো ফুল লোড আছে। আর এখন ট্রিপ মিটার গাড়ির জিরো করমু, ট্রিপ এ জিরো করিলেই ট্রিপ এ জিরো, ট্রিপ বি দুটা জিরো করিলিমু। ট্রিপ এ জিরো হয়েছে, এখন ট্রিপ বি জিরো করমু, ট্রিপ বি। ওকে, ট্রিপ বি হইব জিরো। ওকে, ট্রিপ এ ট্রিপ বি দুটা জিরো আছে। দেখতে পাচ্ছি টোটাল রানিং হলো 23,238 কিলোমিটার। তো ঠিক আছে, 23,238 কিলোমিটার টোটাল রানিং হয়েছে। ট্রিপ এ জিরো, ট্রিপ বিও জিরো হয়েছে। তো ঠিক আছে, চলো ভিডিও স্টার্ট করি। তো ভিডিও কালকে রাত্রে হয়ে গেছে করি, ভিডিও আর করতে পারছি না, আজকে সকালে ভিডিও স্টার্ট করছি। তো রাস্তার অবস্থা দেখতে পাইতরা, মানে কোন ধরনের অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা। তো এই রাস্তাতে অবশ্যই গাড়ি মাইলেজ একটু কম দিব, তবে এমন না যে সারা রাস্তা এরকম হইব, কিছু রাস্তা খারাপ হইলে আবার কিছু রাস্তা ভাঙ্গাও হইব। এখন খারাপ রাস্তা আছে, পরে বালা রাস্তা তো চলাইমু গিয়া, তখন গাড়ির অ্যাকচুয়াল মাইলেজটা বাড়ি যাইব, কত মাইলেজ দেয় কত না। আর এটা ট্যাঙ্কির ক্যাপাসিটি যেহেতু 10 লিটারের আছে, তখন ফুল ট্যাঙ্কি করে ট্রিপ জিরো করা আছে। টোটাল একদম তেল শেষ হওয়ার পরে দেখবো কত কিলোমিটার রানিং করছে। যত কিলোমিটার রানিং করবো 10 দিয়ে ডিভাইড করলে পাওয়া যাইব পুরা ফুল মাইলেজ কত দিল। তো ঠিক আছে, এখন দেখতে পাতরা পুরা গ্রাম অঞ্চলের আর কি রাস্তা, বাঙ্গা চূড়া খাসা রাস্তা দেখতে পাইতরা। তো যতটুকু চলবো দরিয়া নিবা আর কি, 50% হাইওয়ে চলছে, আর বাকি 50% আর কি গ্রামের রাস্তায় আর টাউন এরিয়া মিলাইয়া বাকি 50%। তো টোটাল ওরকমও চালাইমু। আর স্পিড দেবেন একদম 20 থেকে লইয়া উপরে দিয়ে হাইয়েস্ট 50-60 পর্যন্ত যাইমু, এর চেয়ে বেশি যাইতাম না। এবারে ধরিলেন 30 থেকে লিয়ে 60-র ভিতরে স্পিড রইব। তো ওই স্পিডে থাকলে আর কি গাড়ির আরপিএম মোটামুটি 4,000-এর উপরে। তো এখন আসি হাইওয়েতে আছি। হাইওয়েতে রাইড করলে আলটিমেটলি মাইলেজ বেশি দিব গাড়িয়ে, যে কোনো গাড়ি হোক। তো হাইওয়ে রাইডের লাগি তো মাইলেজ এমনিও বেশি দিব, কোনো সমস্যা না। কিন্তু এভারেজ মাইলেজ পাইতে গিয়া আপনার হাইওয়ে, খাসা রাস্তা, বাঙ্গা রাস্তা সব কিছু মিলাইয়া চালাইতে লাগবো, তখন গিয়ে এভারেজ মাইলেজ হইবা। আর বাইকের মাইলেজ বার করতে হলে আপনি 1 লিটার বড়িয়া ট্যাঙ্কি খালি করে 1 লিটার বড় তখনও মাইলেজ দেখতে পারবা, বা 100 গ্রাম বড়িয়া চালাইলেও মাইলেজ টেস্ট করতে পারবা। কিন্তু সব থেকে বেস্ট হইল গিয়া আপনার বাইকের ট্যাঙ্কির ক্যাপাসিটি দেখিয়া ফুল ট্যাঙ্কি করিয়া আর ট্রিপ জিরো করিয়া, আর তখন আবার ফুল ট্যাঙ্কি তেল জ্বালাই লিলে টোটাল কত কিলোমিটার দৌড়াইলো, তখন ডিভাইড করলে আপনি প্রপার মাইলেজটা পাইলিবা। আর একটা কথা হইল গিয়ে যে কোনো গাড়ির আপনি মাইলেজ টেস্ট করেন না এখানে, গাড়ির মাইলেজ কিন্তু কম বেশি দিবার কারণ হইল গিয়া আপনার উপরে ডিপেন্ড করবো, আপনার চালানের উপরে ডিপেন্ড করবো, গাড়ির মেনটেন্যান্সের উপরে ডিপেন্ড করবো, গাড়ির মেনটেন্যান্স ঠিক আছে নি, বা আপনি যে আপনার ওয়েট ডিপেন্ড করবো, আপনার ওয়েট কতখান আছে, বা পিলিয়ন ডিপেন্ড করবো, যে আপনার ঘরে কোনো পিলিয়ন আসেনি, এটাও ডিপেন্ড করবো মাইলেজের ক্ষেত্রে। আপনার গাড়ি যদি প্রপার মেনটেন্যান্স রাখুন, আপনার ওয়েট যদি মোটামুটি ঠিকঠাক থাকে, তখন আপনি বেস্ট মাইলেজ হইবা। আর 2 নম্বর হইল গিয়া গাড়ি কম আরপিএমে, মোটামুটি একটা আরপিএম 4,000 থেকে 5,000 আরপিএমের ভিতরে গাড়ি চালাইলে সবথেকে বেস্ট মাইলেজ পাইবা। আর এখন আছি বর্তমানে হাইওয়েতে আছি, সম্ভবত এটা লালা বাইপাস হইব, লালা বাইপাসও আছি এখন। লালা বাইপাস থেকে যাই আর খাটলিছড়ার উদ্দেশ্যে যাই, আর খাটলিছড়ার দিকে। আর গাড়ির মিটারের দিকে যদি লক্ষ্য করেন তো দেখবো ওখানে ফুল ট্যাঙ্কি তেল আছে। ঠিক আছে, তো ফাইনালি গাড়ি একবারে তেল শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। আপনারা বললাম মাইলেজ টেস্ট দিতাম, তো কত কিলোমিটার চলছে এখন দেখিলেন। গাড়ি কিন্তু একদম তেল শেষ, আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করে দেখি, আর নিউট্রাল করি, স্টার্ট লোন না, মিটার দেখান না দিন। ফুল ট্যাঙ্কি করিয়া ট্রিপ জিরো করছি, চলছে টোটাল 411.6 কিলোমিটার। ট্রিপ বিও সেম 411.6, টোটাল 23,650 কিলোমিটার টোটাল দৌড়াইছে গাড়িয়ে।
তো হিসাব বার করলি বা টোটাল দৌড়াইলো প্রায় 42 কিলোমিটারের মতো মাইলেজ দিছে। ট্যাঙ্কিতে একদম তেল নাই, একবারে খালি। এখন আমরা তেল ডালি ট্যাঙ্কিতে।